Hey everyone, welcome back to my channel The Talkative Lady। আজকে আমাদের দার্জিলিংয়ে সেকেন্ড দিন। তো আমরা এখন রেডি হয়ে গেছি। গ্লিনারিসে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো। এখন দেখি গাড়ি পাওয়া যায় নাকি, নালে হেঁটে হেঁটে যাওয়াটা খুবই চাপের ব্যাপার। তো আমি রেডি হয়ে গেছি, চলো আজকে আমার ড্রেসটা দেখাই। এটা হচ্ছে আজকে আমার ওটিডি। আজকে আমি একটা হুডি পরেছি আর আমার স্লিং ব্যাগটা আর জিন্স। আর এই জুতোটা হচ্ছে সৌরভের, কারণ কালকে আমি স্নিকার্স পরে আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, বিকজ আমি স্নিকার্স একদমই পরি না। তো এখন জাস্ট কেটে যাচ্ছি ওরটা পরে। তারপরে যখন আমরা সাইট সিন ভিজিটে যাব তখন আমি ভাবলাম যে থাক, তখন ওটা পরে নেবো। আপাতত এখন এটা পরা যাক। তো আমি তো রেডি হয়ে গেছি, তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর তোমাদের সাথে আজকে যা যা হবে ইন্টারেস্টিং শেয়ার করবো সেটা। আমরা গ্লিনারিসে এসে গেছি, আর উপরটা মেবি কিছু একটা কনস্ট্রাকশনের প্রবলেমের জন্য বন্ধ আছে। তো এখন আমরা যেইটা একটা সামনে করিডোর আছে সেইখানে একটা সেট আপ আছে, সেইটায় বসবো আর তোমাদের সাথে চলো ভিউটা শেয়ার করছি। এখানে বসেছে, এখানে আমার শ্বশুর শাশুড়ি, এই যে সৌরভ ছবি তুলে দিচ্ছে। এখন খাওয়ার চলে এসছে, একটা চিকেন আমি দেখিয়ে দিই। একটা চিকেন স্টাফ স্যান্ডউইচ আর একটা ফ্রায়েড এগ আর চিকেন সসেজ। আর ওদেরও সেম, বাট মা শুধু ভেজ খাচ্ছে কারণ গোপালকে নিয়ে এসছে, তাই এখন স্টার্ট করে খাওয়া। গাড়িতে নিয়ে যাবো। সবার জন্য ক্রিম রোলই নিয়ে নেওয়া। আমাকেই দেখাচ্ছি না, ক্রিম রোল একদিনে বেশি স্টে করবে না, ওর জন্য কুকিজগুলো নিয়ে নিয়েছি, এত বাড়িতে গিয়ে দিতেও পারি সবাইকে, সৌরভ অফিসে সবাইকে। এখন আমরা ডিনার থেকে বেরিয়ে যাচ্ছি, ওই নেমে আমাদের গাড়ি ওয়েট করবে। আজকে আমাদের লামহাটা যাওয়া, আর কোথাও যাওয়া আছে সৌরভ? আর কোথাও লামহাটা, তিনচুলে এটা আজকে ভিজিট করব। তো চলো আমরা বেরিয়ে গেছি, গাড়িতে উঠে গেছি সবাই। এটা কত দূরে আছে? লামহাটার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। এখন আমরা লামহাটা চলে এসেছি, এখন এই যে উঠছি। হ্যাঁ, ফার্স্টে টিকিট কাটতে হয়, পার পার্সন 20 টাকা করে পড়ে। এখন উপরে উঠছি, আমার বাবা মা ওরা মনে হয় না উঠতে পারবে, একটুখানি উঠবে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি লামাটা থেকে। এখন খুব সুন্দর সুন্দর ফুল দেখতে, এত ভালো লাগছে। আর মায়ের একটু প্রবলেম হচ্ছে পায়ে, কারণ মায়ের তো পায়ে ব্যথা, তাই দেখি রাস্তায় কোনো একটা ওষুধের দোকান পেলে আমরা নেব। এখন প্রায় 11:30 বাজে, এখন এখান থেকে বেরিয়ে তিনচুলার দিকে আবার যাচ্ছি।
না খুবই সুন্দর জায়গাটা, মানে যারা বয়স কম পায়ে প্রবলেম নেই তাদের জন্য খুবই ভালো, উঠতে পারবে। আর এখানে সকাল সকাল আসলে আরও ভাল লাগবে, রোদে অতটা ভাল লাগবে না, বাট মেঘলা ওয়েদারটা খুবই ভাল লাগবে। তো চলো, আমরা তিনচুলের পয়েন্টে চলে এসেছি। এখান থেকে ওই সাইডটা পিছনটা গেলে টি গার্ডেনটা পড়বে, আর ওই পাহাড়ের ওই দিক দিয়ে একটা শিব মন্দির দেখা যায়। এটা আমাদের যে গাড়ির ড্রাইভার সেই বললো। তো চলো তোমাদের সাথে ভিউটা শেয়ার করি। এখন আমরা টি গার্ডেনের দিকে যাচ্ছি, প্রচন্ডই রোদ, ওই জন্য ছাতা নিয়ে নিয়েছি। এই যে চা বাগান, কিন্তু এখানে ওঠাটা যাবে না, খুবই মানে উঁচু, খুবই কষ্ট হবে উঠতে গেলে। এখনই একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে। ফুলগুলো সত্যি কিছু ভালো হোক না হোক, ফুলগুলো দেখলে একদম মন ভরে যাবে। হ্যাঁ কি আর উঠতে কষ্ট হচ্ছে আমার। এইখানে কি উঠতে কষ্ট হচ্ছে? এইটুকু আউচ আউচ ইয়েস। এখন আমরা তাকদা চলে এসেছি। এখন অর্কিড সেন্টার। অরবিট, হ্যাঁ এখানে একটা পার্কের মতো আছে, ওই এন্ট্রি টিকিট 20 টাকা করে। সুন্দর, বেশ পিসফুল জায়গাটা, লোকজনও কম আছে, বেশ ভালো পুরো ভিউটা। হ্যাঁ আমি তো বুঝিনি যে সোয়েটারটা আমাকে খুলতে হবে। তোমরা একটু ভালো করে শোনার চেষ্টা করো, একটা একটা ঝর্ণা আছে মনে হচ্ছে, কারণ পুরো জলের আওয়াজ হচ্ছে। শুনতে পেলে? আর যদি নাও শুনতে পাও, চলো নেক্সট ক্লিপে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। যখন থেকে এসছি আমার নামার খুব ইচ্ছে হচ্ছিল, কারণ প্রচুর গরমও লাগছে, ওই জন্য ভাবলাম একটু নেমেই দেখে দেয়। ওটা খুব ঠান্ডা, আমার মনে হচ্ছে পায়ে আমার স্পা হয়ে যাচ্ছে। জলে এখনো মুখটা ধুয়ে বিশাল ফ্রেশ লাগছে। এখন গাড়ির দিকে উঠছি। হ্যাঁ আমরা বসে বসে গল্প করছি, অনেকক্ষণ পর আমি ভিডিও করছি, কারণ তারপরে খেটে এসে আমাদের আর কারোর এনার্জি ছিল না। আমরা আজকে কোথাও বেরোইও নি, এখানে সবাই কি আর বলে গোল টেবিল বৈঠক বসিয়েছি। আর কিছুক্ষণ পর খাবো, কারণ কালকে ভোর সকাল 4টায় বেরোতে হবে। ওর জন্য আমরা এখন একটু রিল্যাক্সে চিল করছি।